হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো এই ব্লগের ভিডিওটা আমি করেছিলাম হচ্ছে সানডে ইভিনিংয়ে আমি গেছিলাম আর কি আইকিয়াতে, তখন করেছিলাম। বাট প্রবলেমটা হলো এটা যে আমার এডিট করতে করতে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য ব্লগটাও ছাড়তে একটু লেট হয়ে গেল। দুদিন মতন অ্যাকচুয়ালি হয়ে গেছিলো ব্যাপারটা। বলেছিলাম আপনাদেরকে ঘরের কাজের সিচুয়েশন কী হয়েছিল, কিচেনের অবস্থা। তো সেগুলো অর্গানাইজ করার চক্করে নিজেরই শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। বাট এখন তো ফিট আছি, তো সেই কারণে আমি ব্লগিংটা এডিট করে ছাড়তে লেট হয়ে গেছিলো। তাই ভাবলাম ভিডিওটা যখন করাই আছে আজকে ছেড়ে দেওয়া যায়, তো ভয়েস ওভারটা দিয়ে নিলাম চটাচট করে, আর আপনাদের সাথে শেয়ার করছি তাই। তো এখন বেরিয়ে পড়েছে, দেখতেই পেলেন। তখন অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম, ওইটা দেখানো হয়নি ঘড়ির টাইমটা, তখন হবে 4টে নাগাদ এরকম টাইমে আইকিয়ার উদ্দেশ্যে। দেখুন এই ব্যাগটা আগের দিন শ্রীহানের জন্য যেটা কিনেছিলাম আমি মিলিয়ান মার্ট থেকে, সেইটা আমি নিজে এখন নিয়ে ঘুরে বেড়াই। মানে শ্রীহানের থেকেও বেশি মনে হচ্ছে আমার পিঠেই এটা চাপবে। সমস্ত খেলনাপাতি যা যা থাকে, ওর জলের বোতল, ওয়াটার বটল এনো সব কিছু এর মধ্যে ভরে। তো এখন বেরিয়ে গেছে আইকিয়াতে। শ্রীহান যাওয়ার আগে আমরা রেডি হওয়ার সময় শ্রীহানকে আগে রেডি করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আপনাদেরকে দেখালে আমি ভিডিওতে ঘুমিয়ে গেছিলো কি অবস্থায়, মানে জামা টামা পরে পুরো উইদাউট ফিলোতেই ঘুমিয়ে গেছে, এত ঘুম পেয়েছিল ওর। তো ঘুম থেকে উঠে এখন পাপার সাথে হাঁটু করে এখন যাচ্ছে গাড়ির দিকে। এবার আমরা যাব, তো চলুন দেখা যাক। ওখানে গিয়ে দেখুন এদিকে পালিয়ে গেল, মানে ওকে গাড়িতে ওঠাতে গেল, মানে আমাকে বললো ওঠাতে, ওকে ধরতে ও পালিয়ে গেল। পালিয়ে ওর আসলে আমাদের গাড়িটা যেখানে পার্কিং করে না তার পাশেই রয়েছে প্লেগ্রাউন্ডটা, আর ওকে কি আর রাখা যায়? এই প্লেগ্রাউন্ডের সামনে এলে ও ভাবে এখন খেলতেই গেলাম, ও আগে দৌড়ে পালিয়ে যায় তারপরে সমস্ত কিছু। তো যাই হোক, অনেক কষ্ট নিয়ে চেপে গাড়িতে বসলাম, কান্নাকাটি করলো খানিকটা। তারপরে এখন বেরিয়ে পড়েছি আমরা আইকিয়ার উদ্দেশ্যে। এখান থেকে বেশ অনেকটাই দূর, মানে যেতে বেশ অনেকটাই টাইম লাগবে, 1 আওয়ারের কাছাকাছি। তো চলুন যাওয়া যাক। আজকে অত বেশি দেখতে পাচ্ছি না জ্যাম আছে রাস্তায়, ট্রাফিক এমনিতে ব্যাঙ্গালোরে প্রচণ্ড সাংঘাতিকভাবে থেকে। এই যে পপেটটা কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম অ্যামাজনে, দেখুন এই কাজে এইটা লাগে। সেটা হচ্ছে গাড়িতে যখন বসে থাকে তখন কিছু না কিছু তো হাতে দরকার পড়ে, তো এইটা তখন দিলে মোটামুটি কাজটা বেশ ভালো, মানে ও এইটা নিয়ে বসে বসে খেলতে থাকে, তো আমাদের একটু সুবিধা হয়। মানে এইটা কেন, মানে বাচ্চাদের তো মানে ওর তো 10 মিনিটে একটা জিনিস পুরনো হয়ে যায়, অনেক ধরনের রাখতে হয়, তারপর ঘুমিয়েও যায়। বেশিরভাগ গাড়িতে উঠেই শ্রীহান ঘুমিয়ে পড়ে। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে, মানে বেশই ভালো, দেখতেই পাচ্ছেন আপনারা ওয়েদারটা বেশ ভালো আছে। তো যাই হোক, এসে গেলাম কথা বলতে বলতে আপনাদের সাথে আইকিয়াতে। অনেকটা দূর ছিল, তো বেশ অনেকটা টাইমও লাগে, মানে 45 মিনিটস মতন লাগে আর কি। অনেক দূর বলতে তাই বাই কারে 45 মিনিটস লাগা মানে ঠিকঠাকই আর কি। যাই হোক, এখানে আইকিয়াটা বিশাল বড়, বেশ বড়, মানে সত্যি অনেকটা বড়। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি পার্কিংয়ের দিকে। আগে পার্কিং করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে এখানে। তো এখানে বেশ সিকিউরিটি চেক ছিল ঢুকতেই, গাড়ির ডিক্কি ফিক্কি আগে দেখে নিল আমরা কিছু বোম টোম রেখেছি কিনা আর কি। নর্মালি সিকিউরিটি চেক করে নিল এনারা। তো এখন এখানে দেখুন মানে ভর্তি ট্রলি বলি সাজানো ছিল। তো আমরা যাই হোক চলে এলাম। লিফটগুলো এখানে বেশ বিশাল বড় বড়। আমরা এসকেলেটারে উঠে যাচ্ছি এখন। এখানে সুরজিতের সঙ্গে আমার একচোট ঝগড়া হয়েই গেল। তার পিছনে কারণ হচ্ছে শ্রীহানকে আমি বলেছিলাম ট্রলি নিয়ে নিতে, ওখান থেকে ও আমার কথা শোনেনি, ট্রলি নেয়নি, না নিয়ে ওপরে চলে এসেছে। ওপরে আসার ফলে কি হলো, এখন শ্রীহানকে কোলে করে নিয়ে ঘুরতে হবে, জানি না কতক্ষণ ঘুরতে হবে। এখন ট্রলিতে বসে ও বিন্দাস আরামসে বসতো, ঘুরে বেড়াতাম, বাট হলো না সেটা। দেখুন এখানে না পুরো এরকমভাবে সাজানো রয়েছে, মানে বেডরুম, কিচেন, মানে আপনারা এসে চুজ করতে পারবেন যে এটা মানে ব্যাঙ্গালোর মানে সবথেকে বড় এইটাই, মানে আইকিয়াটা সবথেকে বড় আছে। তো চুজ করে আপনারা ডিজাইন অনুযায়ী, মানে একটা রুম মতো সাজানো আছে। আপনার লন্ড্রি এরিয়া হয়ে গেল, বা আপনাদের কিচেন হয়ে গেল, বেডরুম হয়ে গেল, ব্যালকনি, মানে কিভাবে সাজাতে পারেন আর কি সেরকম আইডিয়া দেওয়া আছে। এখানে শ্রীহান এদিক ওদিক পাঠাচ্ছে, আমি নাকি শুনেছিলাম এখানে সস্তা বেশ কিছু কিছু জিনিস পাওয়া যায়। দেখা যায় কি জিনিস সস্তায় পাওয়া যায়। অ্যাজ সাচ আমার কিছু কেনার ছিল না, আমি এসেছিলাম এমনিই দেখতে, জাস্ট কি ফার্নিচার, মেনলি তো আইকিয়া ফার্নিচারের জন্য। তো আমার এখন কোনো ফার্নিচার এমনিতে নেওয়ার ছিল না, তাও দেখতে এসেছিলাম কি পাওয়া যায় না পাওয়া যায়, যাতে একটা
নলেজে চক আউট থাকে, যদি কখনো কিছু নেওয়ার হয় তো যাতে চট করে নিতে পারি। এখানে কিন্তু শোপিসগুলো খুব কিউট কিউট ছিল, প্ল্যান্টগুলো আর্টিফিশিয়াল প্ল্যান্ট অনেক বেশ ছিল, নর্মাল প্ল্যান্টও ছিল অনেক। তো এটা হচ্ছে একটা কিচেন এরিয়া, যেটা আমরা এখন ঢুকে পড়েছি। এখানে দেখছি এটা আমি কিনে নিয়েছি অলরেডি সব করে, কারণ আমি দেখছিলাম সবার ট্রলিতেই একটা করে এটা রয়েছে। দেখুন আমার ছেলেটা না বেশ ভালো মানে চালাক হয়েছে। কি কেন বলুন তো, ট্রলি তো আমরা জোগাড় করতে পারছিলাম না, যে এখান থেকে ট্রলি ওখানে ওঠার পরে নিচ্ছিলাম না, প্রত্যেকে কি করছিল এসে বলছিল এটা আমার ট্রলি, এটা আমার ট্রলি, এটা নেওয়া যাবে না, এটা ওই করা যাবে না, মানে ও নিচ থেকেই নিয়ে উঠতে হতো। তার জন্য সুরজিতের সাথে আমার ঝগড়া লাগছিলো। আমার ছেলে মাঝখান থেকে কী করলো, একটা ট্রলি অন্য কারোর ট্রলি, সে মনে হয় অন্যদিকে তাকিয়েছিল, ও আস্তে করে সেটা টেনে টেনে নিয়ে চলে গেছে, আমরাও বুঝতে পারিনি। অনেকক্ষণ পরে দেখছি ওর হাতে একটা ট্রলি, মানে টানতে, মানে আমার কোলে ছিল, ওটা টানতে টানতে নিয়ে চলে এসছে সাইড দিয়ে, ওটাও আসতে থেকেছে। তো যাই হোক, এটা পুরো কমেডি হয়ে গেছে একটা। তো তারপর সুরজিৎ বলছে এ বাবা, লোকে এক্ষুনি কি না কি বলবে, এক্ষুনি রেখে আয়, তুই এক্ষুনি রেখে আয়, আমাকে বলছিল। তো আলটিমেটলি তারপরে আমি বললাম যে আগে এসে বলুক তো সেই, এখানে এমনি তো ট্রলিতে কোনো জিনিস নেই, একটা শুধু স্পুন সেট ছিল, সেটা আমি নিজেই শ্রীহানের জন্য কিনে নিয়েছি। তো যাই হোক, বললাম ওটা আমারও দরকার ছিল, তো ভালোই হয়েছে, ওটা আমি পেয়ে গেছি ওখান থেকে। তো এবার কেউ কিছু বলতে আসেনি, তো শ্রীহান নিজেই নিজের ট্রলি জোগাড় করে নিয়েছে বসার জন্য। তো আমাদেরও বেশ, আমার জন্য আমার ছেলেরা বেশ চালাক হয়েছে। তো যাই হোক, আমরা দুজন মিলে ঝগড়া করছিলাম, ও ওখান থেকে মাঝখান থেকে কাজটা সেরেই নিয়েছে। তো এখানে বেশ লাকি বাম্বু আছে, মানে রিয়েল গাছ, ট্রিও রয়েছে অনেক কিছু। তো এবার এদিকে না, এখানে একটা জিনিস সেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেলফ বিলিং সিস্টেম আছে, মানে নিজে নিজে বেল করতে পারবো। আমরা এখন এসে গেছি, মোটামুটি যা যা কেনা কিনে নিয়েছি, টুকটাক কন্টেনার কিছু স্টোরেজের জন্য, অর্গানাইজার যেগুলো হচ্ছে ওগুলোও নিয়েছি, শ্রীহানের একটা স্পুন সেট নিয়েছি, আর টুকটাকারই বাচ্চার অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু আমার কাছে সব কিছুই মোটামুটি আছে। এখন কিছু নেওয়ার ছিল না, একটা প্ল্যান্ট নিয়েছি আর্টিফিশিয়ালওয়ালা, মানে এইসবই নিয়েছি, হ্যাঙ্গিংওয়ালা আর কি। আপনাদেরকে তো দেখালামই, আর বাকিটা তো আমি ডেফিনেটলি বাড়িতে গিয়ে ভিডিওতে দেখাবো। এখানে আমি ট্রিয়ের সেকশনটা একবার ঘুরে দেখে নিলাম কি আছে না আছে, এটা আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এখানে বেশ মানে ভালো ভালো বড় বড় গাছও রয়েছে। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মেন দুঃখের বিষয়টা কি জানেন, এসে কিছু খেতেই পারলাম না আলটিমেটলি। এখানে দেখুন কি বিশাল বিশাল, মানে আমি জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছেন, মানে কি মানে বিশাল বড় মানে দুটো ফ্লোর আছে, দুটো ইয়ে রয়েছে। এই দেখুন, এখানে সুরজিৎ নিজে নিজে বিল করছে এখানে, কারণ ওকে একজন এসে আমাদেরকে বললো যে আপনারা যদি সেলফ বিলিং করে নেন, সেখানে টাইম অনেকটা সেভ হবে। আমি দেখুন এইসব কন্টেনার কিনেছি এখান থেকে, হ্যাঁ স্যার, যার বেশি কিছু কিনিনি। দুঃখের বিষয় হচ্ছে আমি কিছুই খেতে পারলাম না এখানে এসে, এতটাই লেট হয়ে গেছিলো। আইকিয়াতে আসতে গেলে সকালবেলা আসাই বেটার, রাত্রিবেলা এলে এখানে ঘুরতে ঘুরতে আমরা মোটামুটি এক জায়গাতে 5 থেকে 7 বার হারিয়ে গেছি, ঘুরে ঘুরে এক জায়গাতেই এসে গেছি। এত বড় এটা যে কোনো টাইমে নিজে নিজেই হারিয়ে যাচ্ছি আর কি, এরম অবস্থা হয়েছিল। তো লিফটগুলো এখানে বিশাল বড় বড়, ট্রলি নিয়ে যাওয়ার জন্য বেসিক্যালি। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমার কষ্ট হলো এটাই, আমি কিছু খেতে পারলাম না, অন্য আরেকদিন এসে খেতে হবে, কারণ আমি শুনছিলাম এখানে খাবারটা খুব ভালো পাওয়া যায়। যাই হোক, রাস্তা থেকে খাবার কিনে বাড়ি নিয়ে যাবো, কারণ শ্রীহানকেও খাওয়াতে হবে, 10টার মধ্যে শাশুড়ি মা খিদে পেয়ে যাবে। ও বেচারা, ওকেও কিছু খাওয়াতে পারিনি, ওই জন্য আমাকে জলদি জলদি করে বেরিয়ে যেতে হলো। এখন অলরেডি 8টা 8:30, মানে যেতে তো আপনার এখন 1-1.5 ঘন্টা লেগে যাবে, 1.5 ঘন্টার ওপরে। তো এই কারণে শ্রীহানেরও খাওয়ার, তার জন্য আমরা আর কিছু রাস্তায় খাওয়ার প্ল্যানিং করলাম না, যে যাওয়া যাক, যেতে যেতে কিছু আইসক্রিম টাইসক্রিম টুকটাক কিছু পেলে কিনে নেবো। এখান থেকে এখন বেরোচ্ছি, দেখুন কি বিশাল পার্কিং এরিয়াটা ওদের অনেক বড়, মানে দুটো না 3টে ফ্লোরে, মানে ইয়েতে রয়েছে আর কি পার্কিং জোন, বেশ বেশ বড়। তো এখন যাচ্ছি বাড়ির দিকে ফাইনালি। আর এখানে শ্রীহান দেখুন দেখার চেষ্টা করছে কোথায় কি গাড়ি টাড়ি কি, ও না আমাদের গাড়িটা ছাড়া বাকি সব গাড়িকেই গাড়ি ভাবে, জানেন তো কেন বলুন তো? আমি মানে যেটাতে বসে থাকে ওটা বুঝতে পারে না গাড়ি, বাকি চারিদিকে যেমনভাবে দেখতে দেখতে যায়, মানে এগুলোই গাড়ি, আর আমাদের গাড়ির সামনে এসেও মনে করেন এটা গাড়ি। এরকমই হয়ে গেছে ওর ক্ষেত্রে, কিন্তু বাকি গাড়িগুলোকে দেখে কত মজাই না পায়। তো যাই হোক, ওরও একটুখানি এবার খিদু পেয়ে গেছে বেচারা, ওকে আমি কিছু খাওয়াতে পারিনি, আমাদের আসাটা ভুল, টাইমিংটা ভুল ছিল। এদিকে দেখুন অনেক কষ্ট করে পাপাকে দাঁড় করিয়েছে এখানে, জ্যামের চোটে বা ট্রাফিকের চোটে বাবা দাঁড়াচ্ছিল না। তারপর যাই হোক, কয়েকটা যে দোকান দেখে দাঁড়িয়ে বললো ঠিক আছে দুজনকে দুটো আইসক্রিম কিনে দিচ্ছি, তোমরা খাও। ও একটু কফি টফি খেয়ে নিল, বলে ও খেতে খেতে চলো আর কি। ওখানে আমাকে তো খেতে দেবে না, আমার ছেলে দুটো আইসক্রিমই 2 হাতে নিয়ে নিয়েছে, বলছে সবটাই আমি খাবো। মানে ওকে আইসক্রিম খাওয়ানোর জন্য মানে কিছু তো খাইয়ে দিলে তাও তো
পেটে থাকবে, ওই কারণে মানে ঠিক আছে চলো একটা আইসক্রিম খাওয়ালে তো মানে ওটা আরামসে খেতে খেতে চলে যাবে, একটু পেটে থাকবে। আমাদের টেনশন হচ্ছিলো, শ্রীহানকে না একদম খাওয়ানো হয়নি, সেই দুপুরবেলা কখন খেয়ে বেরিয়েছি, এখন অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তো ওই কারণে সন্ধ্যের টিফিনটা স্কিপ হয়ে গেছে। তাই একটা আইসক্রিম ধরিয়ে দিয়েছি। দেখুন ও দুটো আইসক্রিম আমি ওর থেকে টেনে টেনে খেয়ে নিয়েছিলাম, যাতে দুটো খাওয়ার মতনও তো বয়স হয়নি না, একটা খাওয়ার মতনও বয়স হয়নি, স্টিল দিয়ে দিই। কি করব, রাস্তায় বেরোলে না হলে বায়না করবে, এটা ওটা কিছুই খেতে চাইবে না। তাই ঠিক আছে খেয়ে নে, অ্যাটলিস্ট পেটে তো থাকবে বলে আমারটা ওখান থেকে টেনে নিচ্ছে। আর পাপা ওখান থেকে বলছে যে তুমি ওখান থেকে টেনে টেনে খেয়ে নাও, না হলে পুরোটা খাওয়া তো ঠিক না। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। একেবারে আমার দিদিদের রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আমি ঢুকে গেছি বাড়িতে, মানে এখন ফ্ল্যাটের ভেতর থেকে মানে হেঁটে হেঁটে যাচ্ছি, ফ্ল্যাটে উঠছি আর কি, ওপরে লিফটের কাছে আছি। তো এই হচ্ছে ব্যাপার। চলুন আপনাদের দেখিয়ে দিই কী খাবার কিনে আনলাম রাতের জন্য। এটা প্রথমেই খুলেছি স্যালাড, যাই হোক স্যালাড আর নান নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে চিকেনের দুটো প্রিপারেশন, একটা হচ্ছে পাঞ্জাবি তন্দুরি পাঞ্জাবি মশলা এরম কিছু একটা হবে, ভুলে গেছি আমি নামটা, আর একটা মাঞ্চুরিয়ান আর কি নিয়ে এসেছি। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে এই ব্লগটা এখানে এন্ড করবো, মানে খাওয়া দাওয়াটা করবো, আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি কিনলাম না কিনলাম ডিটেলে। এখন আমি ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকুন, আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই সবাইকে।